হ্যালো ফ্রেন্ডস, আজকে টিউটোরিয়ালে দেখাবো পাওয়ার ডাইরেক্ট যে অ্যাপটি আছে। এই অ্যাপে আমরা যদি অফলাইনে কোনো ভিডিও এডিট করতে চাই তাহলে কিভাবে করতে হবে, আর অফলাইনের মাধ্যমে আমরা কি ভিডিও এডিট করতে পারি, মানে কি ফিচার্স অ্যাভেলেবেল আছে অফলাইনে, সেটা আমরা দেখব। প্রথমে পাওয়ার ডাইরেক্ট অপশানে ক্লিক করলাম, অ্যাপটিতে ক্লিক করলাম এবং অ্যাপটি খুলে গেল। যেহেতু আমার এখন অফলাইন রয়েছে তাই কিছু ফিচার তো নিশ্চয়ই পাওয়া যাবে না। তো নিউ প্রজেক্ট অপশান, এটাতে আমি ক্লিক করব। এখানে 16:9 অথবা 9:16 অথবা 1:1। তো যদি ইউটিউবে করতে হয় তাহলে অবশ্যই 16:9 করতে হবে। এবারে আমাকে চুজ করতে হবে যে আমি কোনটা ভিডিও নিতে চাইছি। তো আমি চলে যাব প্রথমেই ক্যামেরায়। ধরুন আমি এই একটা ভিডিও নিয়ে নিলাম, এই ভিডিওটা নিলাম। তো এটার পাশে আমাকে প্লাস চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ আমি যদি এখানেই এডিট করতে চাই আর কি, তাহলে আমাকে এখন আর কোনো কিছু ভিডিওতে ক্লিক করতে হবে না। কিন্তু যদি আমি এর সাথে আরো ভিডিও নিতে চাই, সাধারণ ক্ষেত্রে তাই হয়ে থাকে, যেহেতু আমরা একটা ভিডিওই তো সবসময় এডিট করি না, অন্তত 2 বা 3টে 4টে ভিডিও একসাথে নিই। তো সেক্ষেত্রে প্রথমে এই প্লাস চিহ্নতে আগে অবশ্যই ক্লিক করতে হবে, তারপরে আবার সেই নেক্সট ভিডিওটা, ধরুন এই প্রথম ভিডিওটা নিলাম, নিতে হবে। আবার যদি আমি কোনো ভিডিও নিতে চাই তাহলে আবার প্লাস চিহ্ন প্রেস করে আমি ধরুন এই যে এখানে 5 সেকেন্ডের ভিডিওটা আছে সেটা নিলাম। এরপরে আমার মনে হলো যে না, আমি আর এর চেয়ে বেশি ভিডিও নিতে চাই না, তখন সেক্ষেত্রে একদম এই যে কর্নারে যে এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যারো, এটার উপর ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পরে এখানে চলে এলো ভিডিওর সব 3টে ভিডিও চলে এসেছে। এবার আমি কিভাবে এটাকে এডিট করছি সেটাই দেখার পালা। তো এখানে আমি পরপর যা অপশন আছে সেগুলো সব ক্লিক করে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রথমে এই ভিডিওটাকে আমি নিচ্ছি। এই ভিডিওটা নেওয়ার পরে এখানে আছে যে যদি আমি এই অপশনটা প্রেস করি, এই যে মিউজিকের লোগো দেওয়া যে অপশনটা আছে সেটা যদি প্রেস করি, একদম আমি চলে যাচ্ছি এই কর্নারে যেখানে রয়েছে মিউজিক অপশন। এখানে মিউজিক অপশন থেকে গেলে আমি মিউজিক অ্যাড করতে পারবো, কিন্তু আমি এখন মিউজিক কোনো অ্যাড করছি না। আচ্ছা, তাই জন্য আবার পাশে অ্যারোটা প্রেস করে দিলাম। আচ্ছা, এবার দেখাচ্ছি এই যে এডিট অপশন যেটা দেখাচ্ছে, এই যে এখানে এটা ক্লিক করলাম। এটা ক্লিক করলে পরে কিন্তু চলে আসবে প্রথমে একদম স্প্লিট, অর্থাৎ আমার দেওয়া আছে আগেই কাইনমাস্টার এবং ইনশট, এই দুটোর এডিট কি করে করবেন সেই দুটোরই টিউটোরিয়াল দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। সেখানে স্পিডটা দেখেছেন, সেই একই পদ্ধতিতে এখানে স্পিডে ক্লিক করলে এখানে কিন্তু এই যে ভিডিওটা ছিল সেটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। অর্থাৎ দেখুন এখানে একটা ছোট্ট ভাগ, এই যে এটা, আর এখানে একটা বড় ভাগ। আমি এবার এটার মাঝখানে মনে করলাম যে না, এই জায়গাটায় আমি একটা স্প্লিট করব। তাহলে আমাকে এখানে প্রথমে ট্যাপ করতে হবে এই ভিডিওর উপরেই, এবং এই যে এই দাগটা যেখানে থাকবে সেখান থেকে স্প্লিট হবে। এই যে বড় নীল রঙের যে দাগটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা, এই দাগটা এখান থেকে স্প্লিটটা হবে। এই যে আবার স্প্লিট অপশনে ক্লিক করছি একদম নিচে বাঁ দিকে, দেখুন আবার এটা দুটো খণ্ডে বিভক্ত হলো, এটা একটা খণ্ড হলো আর এটা একটা খণ্ড হলো। আচ্ছা, এরপরে চলে আসছি ভলিউমে। ভলিউম অপশনে ক্লিক করলে কি হবে, মিউট, যদি আমি চাই যে এখানে যে অরিজিনাল ভিডিওর যে ভয়েসটা সেটা আমি রাখবো না, সেক্ষেত্রে আমি এই মিউট অপশনটা ক্লিক করলে এটা চলে যাবে। দেখুন আমি এটা এখন প্লে করছি, দেখুন এখানে যে হাতা খুন্তির আওয়াজ হচ্ছে সেটা কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে না, তাই তো? কিন্তু এর সাথে ছিল, এই যেমন দেখুন এই যে একটু আগে দেখাচ্ছি আমি, এখানে কিন্তু আওয়াজ ছিল, আওয়াজটা ছিল। কিন্তু যখন আমরা এই ভিডিওতে চলে আসছি তখন কিন্তু এই আওয়াজটা আর থাকছে না, অর্থাৎ এটা হয়ে গেল মিউট। আচ্ছা, মিউটের সাথে আরো কিছু কিন্তু অপশন ছিল ভলিউমের মধ্যে, সেটা হচ্ছে ফেড ইন ফেড আউট। তো এটারও কোনো প্রয়োজন নেই, ধীরে ধীরে আস্তে আস্তে যে কথা বলবো আমি বা অরিজিনাল ভিডিওর যে ভলিউমটা সেটা আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ আস্তে আস্তে জোরে চলতে চলতে শেষের দিকে, ভিডিও শেষের দিকে আওয়াজটা আস্তে আস্তে কমে যাবে। তো সেটা করলে অনেক সময় অসুবিধা হয়।
কোনো একটা ইম্পর্টেন্ট কথা বলতে গেলে, বা আপনারা হয়তো বললেন যে সাবস্ক্রাইব করবেন, বা লাইক কমেন্ট সাবস্ক্রাইব, এই যে রিকোয়েস্টটা করছেন হয়তো সেই লাস্টের দিকে, সেটাই একদম প্রায় আসতেই হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি একবার তবু। এই যে এখানে ক্লিক করলাম, ভলিউমে ক্লিক করলাম, প্রথম ভিডিওটাতে দেখাচ্ছি, মানে প্রথম ছোট্ট ভিডিওটার পরে সেকেন্ড ভিডিওটা, যেটা সিলেক্ট হয়ে আছে সবুজ রঙের একটা বর্ডার দিয়ে, সেখানে যে ফেড, এই বুঝতে পারলেন ফেড আউট মানে আস্তে আস্তে নিজে নিজে দেখলেন ভলিউমটা বেড়ে গেল, আবার নিজে নিজে ভলিউমটা চলে এলো, কমেও গেল। তো এই জিনিসটাই হয়, এটা কিন্তু আমি করছিলাম না, এটা এখানে হচ্ছিল এইভাবেই, যে প্রথমে খুব জোরে হচ্ছে, তারপরে একটু জোরে হতে হতে আবার আস্তে হয়ে গেল, যেটা ফেড ইন আর ফেড আউট দুটোই করে রেখেছি ক্লিক যখন। আচ্ছা, তো এটা হয়ে গেল, এটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করার দরকার নেই। এবার আমি ব্যাক করে যাচ্ছি, এরপরে নেক্সটে আছে অডিও মিক্সিং। তো অডিও মিক্সিংটাও ওই একই, এখান থেকে কম বেশি আপনারা করতে পারবেন। আগে যেমন অডিও মিক্সিং এর একটা দেখিয়েছিলাম, অনেকটা সেরকমই। তো আমি নেক্সট ভিডিওটাই করে দেখাচ্ছি। ও, এটাতে কোনো অডিও ছিল না, যাই হোক পরটাতে দেখছি। তো অডিও মিক্সিং এর মধ্যে খুব একটা বিশেষ বৈশিষ্ট্য কিছু আমি লক্ষ্য করলাম না, যেটা খুব প্রয়োজন হতে পারে এডিট করার জন্য। আমাদের মতো নর্মাল ভিডিও যারা বানাবে তাদের জন্য ওটা কোনো প্রয়োজন পড়বে না, অন্য টাইপের ভিডিওর জন্য প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, ভয়েস চেঞ্জার, এটা আমরা ক্লিক করলে অনেকগুলো আছে এখানে ভয়েস চেঞ্জিং অপশন, কিন্তু সেগুলো কিন্তু যেগুলো ট্রাই লেখা আছে, এর জন্য আমাদেরকে এগুলো ডাউনলোড করতে হবে, আর সেটা অফলাইনে করা যাবে না। আপাতত ম্যান আর ওম্যান চেঞ্জ করতে পারবেন আপনারা, এই যে দেখুন। তাছাড়া এটা প্রিমিয়াম, দেখুন লেখা রয়েছে প্রিমিয়াম ফিচার্স ইউজড, অর্থাৎ এগুলো প্রিমিয়াম মেম্বার হলে তবেই তারা এগুলো ব্যবহার করতে পারবে, প্রত্যেকটাই যেগুলোতে ট্রাই লেখা রয়েছে সেগুলোর ক্ষেত্রে। আর এখানে ম্যান আর ওম্যান যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এটা বা এটা, এটার ক্ষেত্রে অনেকটা ভয়েসটা ভারী হয়ে যাবে, পুরুষের মতো মনে হবে, আর পাতলা ভয়েস হয়ে গেলে হয় মহিলাদের মতো মনে হবে, কিন্তু এই দুটো ইউজ করতে গিয়ে অনেক সময় আসল ভয়েসটা থেকে অনেকটাই ফানি টাইপের ভয়েস চলে আসে। তো সেই জন্য এই দুটোরও খুব একটা দরকার আপাতত নেই আমাদের জন্য। আচ্ছা, এরপরে আছে, যারা ফানি ভিডিও বানাবে তাদের জন্য অবশ্যই দরকার। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ফিল্টার। ফিল্টারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার, আমি এই একটা ভিডিওর উপর ক্লিক করে সিলেক্ট করে নিয়েছি। এখানে আপনারা অনেক রকম ফিল্টার পাবেন, এখন অরিজিনালে আছে, এরপরে আর্টিস্টিক করলে এখানে দেখুন আর্টিস্টিকের মধ্যে কত রকমের আছে, নস্টালজিয়া, যে কোনো একটা ফিল্টার দিয়ে আপনারা আপনাদের ভিডিওর কালার চেঞ্জ করতে পারেন। অরিজিনাল করলে আবার অরিজিনাল ফিরে আসবে। এবার পোর্ট্রেট অপশানের মধ্যে অনেক কিছু আছে, যদি আমি কারো চেহারা, বা আমি নিজে হয়তো কথা বলছি ফেস টু ফেস, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে এইগুলো যদি ক্লিক করেন তাহলে একটু চেহারাটা অন্যরকম দেখাবে। এই যে এরকম উপরে যেমন দেখতে পাচ্ছেন একটা, বুঝতেও পারছেন হয়তো একটা ঝলক, এরকম ফেড হয়ে যাবে। তারপরে ক্যান্ডি, একটা নীলচে নীলচে আবরণ হয়ে যাবে। এরকম ভাবে আপনার আপনার পছন্দ মতো দেখবেন কোন ভিডিওর সাথে কোন ভিডিওটা যাচ্ছে। এই আর বাকিগুলো দেখাচ্ছি না, এর সাথে আরও একটা বোধহয় ছিল, সেটা হচ্ছে পোর্ট্রেট, আর্টিস্টিক, হ্যাঁ এই যে সিনারি আর ফুড। তো ফুডের অপশানের মধ্যে দেখুন কত রকমের ফুড অপশান আছে, যদি আমরা ফল দেখাতে চাই তাহলে এখানে ফ্লেভারফুল সুন্দর একটা অপশান আছে, এরকম অনেক অপশান আছে যেগুলোর মধ্যে নিউ লেখা আছে, এগুলো ক্লিক করলে কিন্তু আপনার এখনই হয়তো আসবে না, বা আসতেও পারে যদি সেগুলো ডাউনলোড করা হয়ে থাকে। এইভাবেই দেখে নেবেন, প্রত্যেকটা ক্লিক করে 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 দেখে নেবেন কোনটা আপনার ভিডিওর সাথে যাচ্ছে, বা আপনার যে ফটোটা স্ক্রিনে শো করছে তার সাথে কোন কোন ফিল্টারটা যাচ্ছে। অ্যাডজাস্টমেন্ট তো জানেন নিশ্চয়ই সবাই, ব্রাইটনেসে ক্লিক করলাম, এই কোনায় যে যে এইটা আছে, এটা যত বাড়াবো তত ব্রাইটনেস বাড়বে, আর যত কমাবো তত হচ্ছে ব্রাইটনেসটা কমবে। তো এবার খুব বেশি বাড়ানো আর কমানো করলেও হবে না, একদম সাদা হয়ে গেলে বুঝতেই পারছেন জিনিসটা দেখতেই ভালো লাগবে না, আপনি যে কষ্ট করে এডিট করছেন সেটা কেউ বুঝতেও পারবে না। তাই জন্য একটা মাঝামাঝি টাইপের রাখবেন। কন্ট্রাস্ট, এটাও এইভাবে পাশে এই যে এই অ্যারো চিহ্ন, একদম নিচে গেলে মাইনাস চলে যাবে, প্লাস উপরে গেলে প্লাসে চলে যাবে। তার সাথে সাথে স্যাচুরেশন, প্রত্যেকটা এইভাবে কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনার ভিডিওটাকে সুন্দর করতে
কোনটা কতটুকু বাড়াতে বা কমাতে হচ্ছে। তো খুব বেশি সাধারণত করতে হয় না, মেনলি ব্রাইটনেসটা একটু প্রয়োজন পড়ে যদি খুব রাতে ফটো অন্ধকার ফটো তোলা হয়ে থাকে, রাতের দিকে ফটোগুলোর ক্ষেত্রে ব্রাইটনেসটা অনেক সময় একটু বাড়িয়ে নিলে দেখতে ভালো লাগে, তাই বলে খুব বেশি নয়, একদম এত 100 পর্যন্ত নয়, মাঝামাঝির থেকে একটু হয়তো বেশি। আচ্ছা, এবার হয়ে গেল। এভাবেই যা যা বাকিগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই একই নিয়মই নিজে নিজে বাড়িয়ে বা কমিয়ে রেখে নেবেন। এর সাথে আছে স্পিডটা তো আপনারা জানেনই সবাই, যে স্পিডের ক্ষেত্রে যদি মিউট করা থাকে, কারণ যেহেতু স্পিডটা এত স্পিডে চলে, সেক্ষেত্রে যদি কথাটা শো করে তাহলে কথাটা এত তাড়াতাড়ি যাবে যে কেউ শুনতে পাবে না, তাই জন্য স্পিডটা যদি আমি এখানে 1x আছে, এখানে সর্বোচ্চ 8x পর্যন্ত বাড়ানো যেতে পারে। তো আপনারা দেখুন এখানে বুঝতে পারবেন, এটাকে আমি 8x করলাম, এটাকে 8x করে দেখাচ্ছি, এটা যেহেতু একটু বড় ভিডিওর ক্ষেত্রে এটা সুবিধাজনক, বুঝতে সুবিধা হবে আর কি। এই দেখুন, এখানে প্রথমে ইনঅ্যাক্টিভ হয়েছিল, আমি অ্যাক্টিভ করে নিলাম স্পিডটাকে, এই যে আমি 8x স্পিডে বাড়িয়ে দিলাম, তাহলে কীরকম দাঁড়ালো, এইরকম স্পিডে এলো। তো তারপরে নেক্সট আছে আবার এই অ্যারোটা ক্লিক করে আমি আগের এতে চলে যাচ্ছি। আচ্ছা, অনেক সময় এটা যখন দেখবেন এই নিচের এই প্যানেলটা পুরো ইনঅ্যাক্টিভ থাকবে, তখন একটুখানি প্যানেলের উপর হাত দিয়ে এদিক ওদিক যদি সরিয়ে নেন তাহলে আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এটা মাঝামাঝি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আছে এফেক্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে যেগুলো ট্রাই আছে সেগুলো তো বুঝতেই পারছেন, প্রিমিয়াম কোয়ালিটির। আর ট্রাই যেমন বিটিং, এটা যেমন রয়েছে, এরকম ধরনের জিনিসগুলো আপনারা, যেটাতে কিছুই লেখা নেই আশেপাশে, দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এইসব জিনিসগুলো যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার এরকম একটা এফেক্ট আসবে। আচ্ছা, এরপর আছে স্টেবিলাইজারটা ভিআইপি বা প্রিমিয়াম ইয়ের জন্য, এই যে প্রিমিয়াম, এটাতে আমার হবে না কারণ আমি প্রিমিয়াম কাস্টমার নই, আপনার প্রিমিয়াম কাস্টমার হতে পারেন, এর জন্য মান্থলি বা ইয়ারলি বা কোয়ার্টারলি একটা চার্জ জোড়া। স্কিন স্মুথেনারের মধ্যে হচ্ছে স্কিনটা আপনার স্মুথ দেখাতে, আপনি যদি আপনার ফেসে এরকম এফেক্ট চান যে আপনার স্কিনটা স্মুথ দেখাবে স্কিনটা অনেকটা বেশি, তার জন্য। আচ্ছা, এরপরে জাস্ট এরপর ক্লিক করলে পরেই এই যে স্কিন ব্রাইটনেস, স্কিন স্মুথনেস এখানে পুরো 100% করে দেবেন, ব্যাস। তো স্কিন ব্রাইটনেস এটাও 100% করে দেবেন, ব্যাস, এটাই হবে। তো এখানে যেহেতু কোনো স্কিনের ব্যাপার নেই, কিন্তু আমি কীভাবে ওটা অ্যাক্টিভ করতে হবে সেটা সব ক্ষেত্রেই একই নিয়ম, সেজন্য আমি দেখিয়ে দিলাম। এরপরে ফিট ক্লিক করলাম, আর ফিটটা আমার অলরেডি করা ছিল, ফিল ক্লিক করলাম, অর্থাৎ পুরো এই যে স্ক্রিনের মধ্যে দেখুন পুরো স্ক্রিনটা জুড়ে আসছে, যে একটু লম্বালম্বি টাইপের হয়ে গেছিলো সেরকম নয়, পুরোটা ফিল করবে। আর আপনি ঠিক কতটা শো করতে যাচ্ছেন, আমি যেমন ভাবলাম যে শুধু কড়াইটাতে আমি ফোকাসটুকু করে রাখি যাতে আমার সাবস্ক্রাইবাররা সুন্দরভাবে রান্নাটি দেখতে পায়, সেই জন্য ফিল অপশানটিতে ক্লিক করার পরে আমি আঙুল দিয়ে এভাবে এদিক ওদিক সরিয়ে ঠিক জায়গায় নিয়ে আসলাম। আর ব্যাকগ্রাউন্ড যদি আপনি কিছু চেঞ্জ করতে চান, যে ব্যাকগ্রাউন্ড আপনি একটু ব্লার দেবেন, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডে যতটা পোর্শন ব্লার চাইছেন ততটা করতে পারবেন। অল্প ব্লার চাইলে অল্প ব্লার, বেশি ব্লার চাইলে একদম 10.0 করে দিতে হবে। আর যদি ভাবেন যে না কালার দেবো, তাহলে এখানে অনেক কালার অপশান আছে, সেগুলো দিতে পারবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু দেখা যাচ্ছে না, কারণটা এটাই যে আমি পুরো ফিল করে দিয়েছি, পুরোটাই ভর্তি করে দিয়েছি, এর পেছনে ব্যাকগ্রাউন্ড আর কিছু দেখার নেই। আচ্ছা, আরেকবার আমি ব্যাকে গেলাম, আরেকবার ব্যাকে গেলাম, আরও একবার ব্যাকে গেলাম, 3বার ব্যাক করতে হবে এই অপশান থেকে বেরোনোর জন্য। প্যান অ্যান্ড জুম করলে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম মোশন, নো এফেক্ট। প্যান অ্যান্ড জুম এফেক্টের মধ্যে কাস্টম মোশন যদি ক্লিক করি তাহলে স্টার্ট পজিশন, এন্ড পজিশন এখানে লিখে দিচ্ছে। তো আমি এন্ড পজিশনটাকে এভাবে চেঞ্জ করে আনতে পারবো। তো আমি এন্ড পজিশনে যদি নিচে এটা নামিয়ে দিই তাহলে দেখুন কীরকম আসবে। খুব ছোট হয়ে গেছে ভিডিওটা, তাই জন্য হয়তো এখানে বুঝতে অসুবিধা হচ্ছে। তো ওইভাবে আপনার স্টার্ট পজিশনে কীভাবে দেখানো হবে এবং লাস্ট পজিশনে কীরকম দেখানো হবে দেখতে পাবেন। এই যে এখানে আবার এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আমি একটু সরিয়ে হোম করে নিলাম, ব্যাস অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা, নেক্সট এই ভিডিওটা আমি একটু বড় ভিডিওটা ক্লিক করে রাখলাম, যে আমি ক্রপ করে ঠিক কতটুকু ভিডিও চাইছি, আমি এখান থেকে এই পিঞ্চ দুটো আঙুল দিয়ে ধরে এরকম করলেই পুরো ভিডিওটা বড় বা ছোট করতে পারবো আমার যেরকম পছন্দ। এবার ক্লিক করলে দেখুন এটা অনেক সুন্দর লাগে দেখতে। আচ্ছা, এরপরে আছে রোটেট।
রোটেট জানেনই কোন দিকে আমরা চাইছি জিনিসটা, এইভাবে ডান দিকে চাইছি না বাঁ দিকে চাইছি, রোটেট অপশনের মধ্যে ক্লিক করলেই এই পুরো ভিডিওটা ঘুরবে এবং আপনারা যে অ্যাঙ্গেলে চান সেই অ্যাঙ্গেলে রাখতে পারবেন। ফ্লিপ মানে হচ্ছে এই খুন্তিটা বাঁ দিকে ছিল, এখন এই খুন্তিটা ডান দিকে হয়ে যাবে, আবার আরেকবার ফ্লিপে টিপলে বাঁ দিক থেকে ডান দিকে হয়ে যাবে, এটাই হচ্ছে ফ্লিপ। এবার ডুপ্লিকেট, যদি আমি চাই যে এই সেম টু সেম এই ভিডিও আরেকবার আমি কিছু বোঝানোর জন্য লাগবে আমার, তাহলে ডুপ্লিকেট অপশানে একবার ক্লিক করলেই আবার সেটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমি এখানে ওই একই ভিডিও 3টে করে নিলাম। এবার আছে রিভার্স, অর্থাৎ উল্টো দিক থেকে কাউকে দেখাচ্ছি না সোজা হেঁটে যাচ্ছে, যদি আমি রিভার্সটা ক্লিক করি তাহলে দেখা যাবে সে উল্টো দিকে হেঁটে যাচ্ছে। আচ্ছা, এর সাথে আছে ফটো অ্যানিমেশন, ওটা এখন করা যাবে না। এই যে চেক ইট নাও, ট্রাই আওয়ার ফটো অ্যানিমেশন টুল, মেক ইনক্রেডিবল ইমেজেস কাম টু লাইফ ইন সেকেন্ডস, চেক ইট নাও। এখন চেক ইট নাও করতে গেলে ওরা সোজা এদিক ওদিক পাঠিয়ে দেবে, ওটা ক্লিক করে কিছু লাভ হচ্ছে না। আর টেমপ্লেটসটাও যদি ক্লিক করি, ট্রাই ইট ফর ফ্রি, বিকেম ইয়োর ওন মার্কেটিং টিম অ্যান্ড ক্রিয়েট ভিডিও অ্যাডস ফর এনি সেশন। তো এখান থেকে আপনারা এটাও নিতে পারেন, কিছুটা ফ্রিও দিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও এডিটিং। এর সাথে আপনারা সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসে যদি ব্রেন খাটিয়ে আপনারা বের করতে পারেন, তাহলে এর মাধ্যমে আপনারা সুন্দর ভিডিও তুলে নিতে পারবেন। এই অপশানটি ক্লিক করার পরে বেশিরভাগই সব প্রিমিয়াম চলে এলো, এর মধ্যে ফ্রি এর কিছু দেখছি না আমি তেমন। আচ্ছা, এই অপশানটা মানে সব প্রিমিয়াম। আর এর সাথে নিচের যেটা আছে, যদি আপনার মনে হয় যে না এই ঠিক এর আগে যেটা করেছি সেটা একটু ভুল করে ফেলেছি, তাহলে এই যে এটা আনডু ঠিক আগের অপশানটা, তাহলে এক্ষেত্রে আর অটোমেটিক মুছে যাবে। আগে যেটুকু আপনি চেঞ্জ করেছেন সেটা মুছে যাবে। আবার যদি মনে হয় যে না ওটা ঠিকই ছিল, ওটাই রাখতে হতো, তাহলে নিচের এটা রিডু, এটা ক্লিক করলে আবার দেখুন এখানে এই প্রথমে যে আমি 3টে ডুপ্লিকেট বানিয়েছিলাম ভিডিও, সেটাই আর কি চলে গেল, একবার চলে এলো। আর এরপরে যেটা আছে এইখানকার মাধ্যমে বললাম, আগে প্রথমে দেখিয়েছিলাম ওটা। আর একদম প্রথমে যেটা আছে হোমে গেলে তো বুঝতেই পারছেন, একদম প্রথমে সরাসরি যে হোম প্রথমে শুরু হয়েছিল সেটা চলে আসবে। এই প্রজেক্টটা দেখি ফাইনালি কি দাঁড়ালো। এত রকম জিনিস দেখানোর পরে এখানে একটা নাম দিতে হবে, প্রজেক্ট 19, এটাই আমি নাম দিয়ে রেখে দিলাম। আচ্ছা, আমি একটা নামে দিয়ে দিলাম চেঞ্জ করে। এবার এখানে ক্লিক করলে কি দেখা যায় দেখি। আর এই পাওয়ার ড্রাইভটা এখান থেকে ক্রস করে যদি কেটে দিই, তাহলে হচ্ছে আবার সে প্রিমিয়াম অপশানে নিয়ে যাবে। যাদের প্রিমিয়াম তাদেরটা এই লেখাটা থাকবে না, যাদের প্রিমিয়াম নেই তাদেরটা লেখা থাকবে। তো এই ভিডিও এরকমভাবে আসলো, যেহেতু 16:9 করেছিলাম তাই জন্য এরকম এসেছে। আর যদি 9:16 করতাম তাহলে ভিডিওটি লম্বালম্বিভাবে ধরে যেমনভাবে আমরা সেলফি নিই সেরকমভাবে আসতো। তো আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা নিজেদের মতো করে সুন্দর করে এডিটিং করতে পারবেন এবং আপনাদের ভিডিও যাতে এডিটিংটা খুব ভালো হয় সেজন্য আপনার বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।